মধ্যরাত, চাঁদটা আকাশে ভেসে বেড়াচ্ছে। নদীর জলের ঢেউয়ে চাঁদের অবয়ব ইচ্ছা মতো নাচছে। রতন নদীতে জাল ফেলে চুপচাপ বসে আছে। নৌকা ভাসছে নিজের ইচ্ছা মতো। একটু পর জাল টানা শুরু করলো রতন। মাছগুলো জাল থেকে ছাড়িয়ে পাকড়ে রাখছে। মাছ ধরতে ধরতে ওর নৌকা একটা চরে এসে আটকায়। অনেক পরিশ্রম হয়েছে তখন ওর। নৌকায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর নৌকা থেকে চরে নামলো। আগে কখনো আসেনি ও এই চরে। পুরো চরটা ছোট ঝোপঝাড় আর ফসলের খেতে ভরা। শুধু দূরে চরের মাঝখানে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, যেখানে আলো জ্বলছে। রতন হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো। হঠাৎ দেখলো একটু দূরে একটা গরু খেতে ঘাস খাচ্ছে। রতন একটু অবাক হলো। এই জনমানবহীন চরে এত রাতে গরু কোথা থেকে এলো? একটু সামনে এগিয়ে গরুটাকে আর কোথাও দেখতে পেল না। হঠাৎ যেন উধাও হয়ে গেছে। থমকে দাঁড়ায় রতন। তখন ও দেখলো ওর সামনে সাদা কাপড় পরা কিছু লোক হাঁটছে। এটা দেখে রতনের মাথা যেন ঘুরছে। এতক্ষণ তো কাউকে দেখেনি, তাহলে এই লোকগুলো হঠাৎ কোথা থেকে এলো? লোকগুলো রতনের দিকে ফিরে তাকালো। সবাই খুবই বিষণ্ণ আর সবার মুখে অসংখ্য ক্ষত, যেখান থেকে অবিরত রক্ত ঝরছে। রতন ভয়ে ঘরের দিকে দৌড় দিল। ও ভাবলো ঘরে হয়তো মানুষ আছে। খুব দ্রুত সে ঘরের দিকে ছুটতে লাগলো। ওর মনে হলো পিছন থেকে কে যেন বারবার ওকে বাধা দিচ্ছে, কিন্তু ও কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলো। ঘরের সামনে গিয়ে দরজার ফুটো দিয়ে উঁকি দিল। তখন যা দেখলো তাতে ওর রক্ত হিম হয়ে গেল। একটা লাশ ঝুলছে ঘরের ভেতর, আর দুজন লোক ছুরি দিয়ে কেটে কেটে মৃত মাংসের লাশ খুবলে খুবলে খাচ্ছে। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। ও আবার উল্টো দিকে দৌড় শুরু করলো। আশেপাশে কাউকে দেখতে পেল না। দৌড়ে সোজা ও নৌকার কাছে চলে এলো। কোনো রকমের ঠেলে নৌকাটিকে জলে নামিয়ে জোরে জোরে দাঁড় বাইতে লাগলো। নদীর মাঝখানে এসে কিছুটা শান্ত হলো, তবে বুক তখনও কাঁপছে। ওর হাত ব্যথা হয়ে গেছে। দাঁড় বাইতে বাইতে তারপরও থামছে না। কিছুক্ষণ পর কিছু একটা দেখতে পেল। খুশি মনে এবার ধীরে ধীরে দাঁড় বাইতে লাগলো। তীরের কাছাকাছি আসতেই ও লাফ দিয়ে নৌকা থেকে নামল। ক্লান্ত লাগছে। ও একটা গাছের তলায় গিয়ে বসে পড়ল। ও চোখে ঘুম জড়িয়ে এলো। একটু পর চোখ খুলে দেখে সেই ঝুলন্ত লাশটা ওর গায়ে পড়ে আছে। রতন ভয়ে চিৎকার করে উঠল। চারপাশে তাকিয়ে ও বুঝতে পারলো সে ঘুরে ফিরে আবার আগের চরেই চলে এসেছে। দৌড়ে সে নৌকা গেল। গিয়ে দেখলো দুটো লোক উল্টো দিকে ফিরে দুজন বসে আছে। রতন নৌকায় উঠতেই লোকগুলো ওর দিকে ফিরে তাকালো। লোকগুলোর মুখে একটুও চামড়া বা মাংস নেই, শুধু কোটরের চোখ দুটো রক্তের ন্যায় জল জল করছে। চারপাশের বাতাসে তাজা মানুষের রক্ত আর মাংসের গন্ধে ভেসে বেড়াচ্ছে। আর সহ্য হলো না। রতন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। চোখ খুলে তাকিয়ে দেখলো ওর নৌকায় শুয়ে আছে, আর একজন লোক ওর পাশে বসে আছে। সকাল হতে শুরু করেছে সবেমাত্র। অন্ধকার কাটছে ধীরে ধীরে। রতন উঠে বসলো। আপনি কে? আমি ভুবন মাঝি। তুমি কে? এখানে কি করছো? তখন রতন ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো সব বলল। এই চর তো খুব ভয়ানক। দুইটা পিশাচ প্রেতাত্মা খায়। এখানে ওরা মানুষের মাংস খায়। তোমার কপাল ভালো মিয়া, তুমি বাঁচা গেছো। এই রাত বিরাইতে মাছ ধইরো না। আর রতন ঘাড় দোলালো। তোমার বাড়ি কই? সোনারপুর গ্রাম। পাশের গাঁয়েই আমি থাই। এই মাছ কয়টা আমাগো বাড়িতে দিয়ে আইবা ভাই। আমি আরেক কাজে আরেক জায়গায় যাবো। দিয়ে আইলে খুবই উপকার হইত। রতন মাছগুলো হাতে নিয়ে বলল,
আচ্ছা দিয়ে আসুন। রতন নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকাল হয়ে গেছে, তখন সূর্য উঠেছে। রতন ভুবন মাঝির বাড়িতে গেল এবং সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক উঠানে বসে আছে। রতন বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো, এইটা কি ভুবন মাঝির ঘর? হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি কি দা? আমি রতন, হেও এই মাছ কয়টা পাঠাইছে, হে কামে গেছে, পরে আইব কইছে। রতনের কথা শুনে অবাক হয়ে বৃদ্ধ লোকটি বলল, ভুবন পাঠাইছে এই মাছ? কেমনে? আমার পোলাটা তো মেলা দিন আগেই ময়রা গেছে। ওর লাশ নদীতে ভাইসা আইছে। ওর লাশের মুখটাই তিনছি, ওর পুরা শরীরে ফুলানো ছিল। আমরা এখনো জানি না ভুবন মরছে কেমনে। বৃদ্ধ লোকটার কথা শেষ হওয়ার সাথে সাথেই রতন মাছগুলো রেখে বাড়ি থেকে বের হয়ে এলো। ও এখনো ঘোরের মধ্যে আছে। বুড়ো লোকটার কথাগুলো ওর বুকে কাঁপুনি ধরিয়েছে। আবার বুঝতে পারলো ভুবন মাঝি কিভাবে মারা গেছে। হয়তো ওর মতোই ভুলে ওই চরে গিয়ে প্রাণ হারিয়েছে, আর তার আত্মাই গত রাত্রে তার প্রাণ বাঁচিয়েছে। রতন মনে মনে ধন্যবাদ দিল ওকে, আর ভুবন মাঝির ওই কথাটা ওর সারা জীবন মনে থাকবে। এই রাত বিরাইতে মাছ ধইর না আর।